দোস্তরে, আমার বাপ, আমার চাচা, নওজোয়ান যুবক রে, নিজের বুকের ভিতরে হাতটা দিয়া এবার একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর গোলামি আমি আপনি করি কি করি না? যার যার ব্যাপার সে বুঝে ফেলবেন। যদি সত্যিকারেই রব্বুল আলামিনের গোলামি করেন তাইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনি রবের গোলামি না করেন তাহলে বুঝবেন কপাল পুড়ছে। কতটুকু গোলামি করবা? কয় মৌত পর্যন্ত গোলামি করো। মৌত পর্যন্ত করব, তাহলে তো বাঁচবো আরও অনেক দিন, তো বেঁচে আছি। 70 বছর না হইলে কি মরবো নাকি? হ্যাঁ হ্যাঁ 50 বছর না হইলে কি মরবো নাকি? 80 বছর না হইলে কি মরবো নাকি? 100 বছর না হলে কি মারা যাব নাকি? আরে না বেটা, আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কেউ বলতে পারে নাই আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবে কিনা। এই গ্যারান্টি দুনিয়ার জমিনের কোনো মানুষ দিতে পারে নাই। পৃথিবীর কোনো মানুষ এই গ্যারান্টি দিতে পারে নাই। যত বড় বাহাদুর হোক, হাজারো রং বেরঙ্গের বাহাদুর এই পৃথিবীর জমিনের ভিতরে ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন এমন বাহাদুর ছিল যেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে। কয় এমন এমন বাহাদুর ছিল, খেজুর গাছের কাণ্ড চিনো? খেজুর গাছ, এই খেজুর গাছের মতো মানুষ ছিল। এই খেজুর গাছের মতো মানুষগুলো খেজুর গাছের কাণ্ডের মতো জমিনে পড়ে থাকছে, জমিনের ভিতরে পড়ে থাকছে। খেজুর গাছের কাণ্ড যেভাবে জমিনে পড়ে থাকে, এত বিশাল বিশাল বাহাদুররা পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘর বানাইতো, পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘর বানাইতো। এত বিশাল বিশাল বাহাদুরদেরকেও রব্বুল আলামিন বলে এরাও টিকতে পারে নাই, জমিনে খেজুর গাছের কাণ্ডের মতো শুয়ে থাকতো, পড়ে আছে, ময়রা পড়ে রয়েছে। সুতরাং তোমার জিন্দেগির গ্যারান্টি নাই নাই নাই। কোন সময় চলে যাবেন কোনো জিন্দেগির গ্যারান্টি নাই। সুতরাং রবের ইবাদত কইরা তারপরে যান। বহু মানুষ আমাদের সমাজের ভিতরে আছে, মসজিদ থেকে ইমাম সাহেব ইশারের নামাজ পড়ে বের হয়ে সামনে তাকায় দেখে আব্দুল্লাহ গল্প গুজবে ব্যস্ত হয়ে দাঁড়ায় রইছে। ইমাম সাহেব দৌড়ায় গিয়া হাতটা খপ করে এমন করে ধরছে, এই আব্দুল্লাহ, কিরে ব্যাপার কি? ইশারের নামাজ জামাত হয়ে যায়, তুমি এখনো দেখি এ জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করো, ব্যাপার কি? এখানে দাঁড়ায়া গল্প করো কেন? নামাজ কি তোমার নাই? আব্দুল্লাহ বলে, হুজুর নামাজ তো আছে, কিন্তু নামাজ তো পড়তে পারি নাই। আচ্ছা ঠিক আছে, যান, আগামীকাল সকাল থেকে নামাজ পড়ব নিয়ত করলাম। আব্দুল্লাহকে সাইরা দিয়া ইমাম সাহেবের ঘরে চলে যায়, আর আব্দুল্লাহ নিজে আব্দুল্লাহর ঘরে চলে যায়। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, বহু মানুষ এমন বলছিল আগামীকাল ফজরের নামাজ থেকে নামাজ শুরু করব, কিন্তু আল্লাহর কসম, ওই যে রাত্রিবেলায় ঘুমাইতে গেছে, ওর জিন্দেগির আর কোনোদিন ফজর হয় নাই। কি বলেন, ঠিক না? রাত্রিবেলায় ঘুমাইতে গেছে আর জিন্দেগিতে ফজর হয় নাই। কিরে বেটা, দাড়ি রাখেন না কেন? ডাক দিয়ে কয়, এত তাড়াতাড়ি দাড়ি রাখলে মানুষে যে মুরব্বি বলবে। তাহলে কি করবেন? ছেলেটারে বিবাহ না দিলে কি মুখে দাড়ি রাখা যায়? ছেলেটাকে বিবাহ না দিলে দাড়ি রাখলে খারাপ দেখায়। মেয়েটারে বিবাহ আগে দেই, তারপরে দাড়ি রাখবো। আল্লাহর জাতের কসম, বহু মানুষ এমন আছে, ছেলের জায়গায় ছেলে রয়ে গেছে, মেয়ের জায়গায় মেয়ে রয়ে গেছে। ছেলেরও বিবাহ হয় নাই, মেয়েরও বিবাহ হয় নাই, লোকটার মুখে দাড়িও রাখা হয় নাই। আজরাইল আইসা তার ঘাড়টা মটকায়া 3.5 হাত মাটির ঘরের ভিতরে পাঠাইছে। কি বলেন না, ঠিক না বাপ? জোরে কোন না, ঠিক না? তাহলে ইবাদত করবেন কখন, কতক্ষণ পর্যন্ত, কখন থেকে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা
ইয়াতিয়াকাল ইয়াকিন। গোলাম, তুমি তোমার রবের গোলামি করো, তুমি তোমার রবের ইবাদত করো, মৌত আসা পর্যন্ত। এতটুকু যদি বুঝেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তো, মৌত কখন আসবে কেউ জানি? জোরে কোন, জোরে বলেন, মৌত কখন আসবে কেউ জানি? কেউ জানি না। আল্লাহর কসম রে বাবা, এ দুনিয়ার বহু বক্তা বয়ান করতে করতে চেয়ারের উপরে ঢলে পড়ে গেছে। বয়ান করতে করতে বহু বক্তা চেয়ারের উপরে ঢলে পড়ছে। বহু শ্রোতার বয়ান শুনতে শুনতে প্যান্ডেলের ভিতরে ঢলে পড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। বহু মানুষ নামাজ আদায় করতে করতে সিজদায় লুটায়া পড়ে গেছে, তো সিজদা থেকে আর মাথা উঠাইতে পারে নাই। ওই সিজদার ভিতরে আল্লাহ তাআলার মোলাকাতে চলে গেছে। আবার বহু মানুষ এমন আছে বলছে আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল আর তার জিন্দেগিতে আসে না। তাহলে বলেন কখন থেকে ইবাদত শুরু করব? বলেন, বুঝেন নাই? কখন থেকে ইবাদত শুরু করব? এখন থেকে। জোরে কোন, আওয়াজ দিয়ে কোন, বলেন কখন থেকে কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। তাহলে মৌত কখন আসবে জানেন না, সেহেতু একটা হার ওয়াক্তে ওয়াক্তে ইবাদত করতে হবে। একটা সেকেন্ডও গাফেল হওয়া যাবে না, রবের গোলামির থেকে আলাদা হওয়া যাবে না। একটা সেকেন্ড রবের গোলামির থেকে আলাদা হওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর সারাদিন আল্লাহর ইবাদত কেমনে করে? কিভাবে করব সারাদিন? সারাদিন আল্লাহর ইবাদত করা যায় নাকি? সারাদিন কি মসজিদে গিয়ে পড়ে থাকবো? না 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 বাবা, না। আল্লাহর নবীজি বলছেন, কোনো মানুষ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ পইরা মনে মনে নিয়াত করছে জহুর পর্যন্ত, জহুরের নামাজ আবার গিয়া মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, এই নিয়াত কোনো মানুষ যদি মসজিদের ভিতর থেকেই করে, অথবা ফজরের নামাজ পইরা এই নিয়াত যদি করে, আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, দুনিয়ার যত কাজ তুমি করবা, কোনো মানুষ রিক্সা চালায়, রিক্সার প্যাডেল মারবা, আর কোনো মানুষ জমিতে কাজ করে, ক্ষেত খামারে কাজ করবা, দুনিয়াবি যত কাজ তুমি করো না কেন, শুধুমাত্র গুনাহের কাজ করবা না। শুধুমাত্র গুনাহের কাজ না কইরা দুনিয়ার নিজের সংসারের জন্য, নিজের জিন্দগির জন্য যত কাজ করবা, মনে রাখো সব কাজ আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন মানুষ যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, নবীজি বলেন, খুব মন দিয়ে শুনেন, সব সময় যে ইবাদতের মধ্যে থাকা যায়, এটা বলতেছি আর কি। নবীজি বলেন, কোন মানুষ যদি ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আর যদি নামাজ পইরা মনে মনে নিয়ত করছে ফজরের নামাজও আবার আইসা আমি মসজিদে জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহর নবীজি বলেন, এই লোকটা যদি ঘরের ভিতরে ঘুমায়াও যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করে নাই, সারা রাত এই লোকটা ঘরের ভিতরে ঘুমাইছে, কাঁথা মোড়ো দিয়া কম্বল মোড়া দিয়া সারা রাত ঘুমাইল, এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, সারা রাত ঘুমাইলেও আল্লাহ তাআলা ওর আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। তাহলে বলেন, ইবাদতের সবসময় ইবাদতে থাকা যায় তো? হ্যাঁ, এটা সহজ না কঠিন? শুধু গুনাহ ছাইরা দাও, শুধু গুনাহ ছাইরা দাও, শুধু গুনাহ ছাইরা দাও, গুনাহের কাজ করবা না। কি কাজ? গুনাহের কাজ, অন্যায় অপরাধ গুনাহের কাজ করবা না। মালিক নারাজ হয়ে যায়, রব নারাজ হয়ে যায়, এমন কোনো কাজ করবা না। বাদ বাকি দুনিয়ার যত কাজ করবা, আল্লাহর ইবাদত করার পর
5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যত কাজ তুমি করবা না কেন, তোমার আমল নামায় আল্লাহ সব খালি সওয়াব দিয়ে ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণেই রব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, গোলাম মউত আসা পর্যন্ত রবের গোলামি করো, মউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। এবার বলেন তো, মউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকা সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? আমি আপনি পারবো না? ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।